ইলিশ মাছটা সচরাচর আমাদের বাসায় শুধু এমনিতে কোনো সবজি ছাড়া মাখিয়ে রান্না করা হয়। মানে অন্য সব মাছ রান্না করার আগে তো আমরা ভেজে রান্না করি, কিন্তু ইলিশ মাছের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা। ইলিশ মাছটা যদি কাঁচা এভাবে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অনেক ঘ্রাণ আসে। আর আজকে রান্না করব কাঁচা মানে একদমই কচি চাল কুমড়া, যেটাকে আমরা গ্রামের ভাষায় জালি কুমড়া বলি। এটা অনেকে অনেক নামে চেনে হয়তোবা, কিন্তু অনেকে অনেক নামেও পরিচিত, কিন্তু আমরা এটাকে জালি কুমড়া নামেই চিনি। এটা যখন একদম কচি থাকে সেই অবস্থায় এটা দিয়ে যে কোনো মাছ রান্না করা, ছোট মাছ, চাপিলা মাছ বা যে কোনো কিছু রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তো আজকে ভাবতেছি ইলিশ মাছ দিয়ে যদি কচি চাল কুমড়োটা রান্না করা হয় তাহলে কেমন লাগতে পারে। যারা যারা এখনও খাওনি তারা তো অবশ্যই এটার মজা বুঝতে পারবে না, কিন্তু যারা এর আগে রান্না করে খেয়েছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে এভাবে রান্না করলে আসলে ভালো লাগে কিনা। তবে আমার খালামণির হাতের রান্না মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। উনি যাই রান্না করুক না কেন খুবই ভালো লাগে। তো আজকে খালামণি রান্না করবে, সব কিছু এখানে কেটে রেডি করা আছে। এমনিতে তো আগে পেঁয়াজ মরিচ কষিয়ে রান্না করা হয়, কিন্তু আজকের রান্নার স্টাইলটা একটু অন্যরকম। এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছে, তো রান্নার শেষে ধনিয়া পাতাটাও দিয়ে নিব। আর এদিকে একসাথে দুইটা রান্নাই বসিয়ে দিচ্ছে। প্রথমে কাঁচা ইলিশ মাছগুলোতে নুন মরিচ হলুদ তারপর পরিমাণ মতো সব কিছু দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিবে। আর ওই পাশে রান্না করা হবে পোয়া মাছ। এটাও তাজা ছিল, তাই এটাকেও কাঁচা মাখিয়ে রান্না করা হবে। পোয়া মাছ যেহেতু একটু নরম, সেহেতু এটাকে তেমন একটা নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যেতে পারে। আর ভেঙে গেলে এটা কাটা কাটা হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। তো এক সাইডে পোয়া মাছটা মাখিয়ে বসাবে, আর এদিকে ইলিশ মাছের সাথে চাল কুমড়োটা রান্না করবে। প্রথমে মাছগুলোকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো সব কিছু দিয়ে নিয়েছে, তারপর হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবে। এখানে পরিমাণ মতো একটু বাড়িয়ে তেল দিয়ে নিচ্ছে, কারণ তেল মরিচ মশলা সব কিছু যদি পরিমাণ মতো হয় তাহলেই কিন্তু রান্নাটা অনেক মজা হয়। তো এদিকে ভালো করে সুন্দর করে সব মশলা দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছে। মশলা বলতে আজকে কিন্তু রান্নায় কোনো বাড়তি মশলাই ব্যবহার করা হয়নি, জাস্ট নুন হলুদ মরিচ এগুলোই, মানে কমন যে জিনিসগুলো ছাড়া রান্না সম্ভব না এটাই আর কি। আমি তো মনে করি যে কোনো মাছের তরকারি বা সবজি সেটা যত সাদাসিধেভাবে মানে নর্মালি রান্না করা হয় ততই ভালো লাগে খেতে, কারণ এগুলোর সাথে মশলাটা তেমন একটা যায় না। তো ব্যাস এদিকে সব কিছু রেডি করে রান্না বসিয়ে দিই।